হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সেদিন আমরা যাচ্ছিলাম বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দেখার জন্য। এটা ছিল খুলনা। দেখুন কি সুন্দর প্রকৃতি, যেমন নীল আকাশ তেমনই সবুজ মাঠ, যেন চোখ ঝলসে যাচ্ছে। তারপর আমরা গেলাম খুলনা থেকে মংলাতে যেয়ে আমরা ফেরি পার হলাম। ফেরি পার হয়ে চলে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত কটেজ বনলতা ইকো কটেজে। তারপর কটেজে যে আমরা কিছুক্ষণ বসলাম। তারপর আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্কসটা গরমের মধ্যে আসলেই ভালো লাগছিল। এই দেখুন, এনারা সেই কাইন্ড হার্টেড পারসন যারা আমাকে তুলে ধরে নিয়ে গেছিল সেখানে সুন্দরবন দেখানোর জন্য। এরপর আমরা সকালের খাবার খেতে যাই। তারপর যে দেখি সেই মনোরম প্রাকৃতিক দৃশ্যের সুন্দরবন। তারপর আমাদের সকালের খাবার চলে আসে। সকালের খাবারে ছিল খিচুড়ি, ডিম, বেগুন ভাজা, খেতে ভালোই ছিল। তারপর আমরা চলে যাই ক্যারাম খেলার জন্য, কারণ আমাদের হাতে কোনো কাজ ছিল না। আমাদের চেক ইন ছিল 12টায়, কিন্তু আমরা চলে আসি এখানে প্রায় 10:30টার সময়। তারপর আমরা এই যে যাই আমাদের কটেজ। এটা ছিল একটা ডুপ্লেক্স কটেজ। এটা একটা পারফেক্ট কটেজ ছিল। কটেজের ভিতর তো দেখলাম, এবার চলুন বাইরে দেখি। এই যে সামনে আমার সুন্দরবন, আমি বাঘ দেখার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু চোখে কম দেখায় আমি কিছুই দেখতে পারলাম না। আমি আবার ভিতরে চলে আসলাম। এখানে একটা কিং সাইজের বেড ছিল, এসি ছিল, টিভি ছিল, আসলে কটেজে যা যা থাকে সবই ছিল। এরপর আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর এই ভিডিওটা করছিলাম। আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা মূলত জোয়ার ভাটার নদী। এখানে সকালে জোয়ার আসে, আবার বিকালে ভাটায় যখন টান পড়ে তখন এটা পুরো ফাঁকা হয়ে যায়। আমার প্রকৃতি দেখা সহ্য হলো না তার। সে আমাকে বলে, ওঠো এখান থেকে, আমি দোল খাবো। সেখান থেকে উঠে আমি বাইরে চলে আসি। আমি কটেজগুলো দেখছিলাম। এখানে সিঙ্গেল, ডুপ্লেক্স সব ধরনের কটেজই আছে, এসি নন এসি, আপনি যেটা চান সেটাই পাবেন। তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়, আমরা চলে যাই তাদের ডাইনিং কটেজে। আমরা যে দেখি অনেকেই আগে থেকেই খাবার খাচ্ছিল। আমরা যে বসলাম, আমাদের খাবার আসলো। দুপুরের খাবারে ছিল ভর্তা, ডিম, ডাল, সবজি, চিকেনটা এখানে খুবই মজার ছিল। তারপর আমরা আবার আমাদের কটেজে ফিরে আসি। একটু রোদের তাপ কমার সাথে সাথে আমাদের মডেল ম্যাম শাড়ি পরে হাজির। সে বলে, আমি ছবি তুলবো আর ভিডিও করব। দেখুন সে দোলনায় কিভাবে দোল খাচ্ছে। কে বলবে এই মহিলার 2টা বাচ্চা আছে। ফটো সেশন শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা চলে যাই আমাদের সন্ধ্যার খাবার খাওয়ার জন্য, কিন্তু যে দেখি সেখানে কেউই নাই। জীবনে সব কাজে লাস্ট হলেও খাওয়ার ঘুমের দিক থেকে আমরা অলওয়েজ ফার্স্ট। ওয়েট করার পর আমাদের খাবার চলে আসে। এখানে ছিল সিঙ্গারা আর পেঁয়াজু। আমার ডায়েটকে সুন্দরবনের জঙ্গলে ফেলে দিয়ে আমি এগুলো খাওয়া শুরু করলাম। এরপর আসে কুফা চা। এই চা খাওয়ার সাথে সাথে আমার জীবনের সত্যানাশ হয়ে যায়, আমার অ্যাসিডিটি বেড়ে যায়। তারপর আমরা কটেজে ফিরে আসি। রাতের বেলায় কটেজটা যেন জ্বলছিল। আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন অবশ্যই সুন্দরবন ঘুরতে আসবেন। এখানে আসলে আপনার সব হতাশা দূর হয়ে যাবে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে যাই আমরা রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবারে ছিল বারবিকিউ চিকেন আর লুচি। এই সব খাবার মূলত তাদের প্যাকেজের মধ্যেই ছিল। তারপর খাওয়া শেষে আমরা চলে আসি। এসে রাতে গান শুনছিলাম আর চাঁদ দেখছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।